বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি দেখাবো যেটা ঝটপট তৈরি হয়ে যাবে আর একদম মিষ্টি, মানে এত সুন্দর লাড্ডুটা তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে খেতে কতটা টেস্ট লাগবে তোমরা ভেবে নাও। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাড্ডু। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু ম্যাঙ্গো কোকোনাট দেখাবো তোমার সঙ্গে। তো ম্যাঙ্গো কোকোনাটে তো ম্যাঙ্গো তো লাগবেই, সঙ্গে লাগবে কোকোনাট, জানোই বন্ধুরা। তো দেখো, আমি ফার্স্টেই কিন্তু নিয়ে নিয়েছি ম্যাঙ্গো, আর এদিকে দেখো কোকোনাটটা আমি ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে। তো এই যে কোকোনাটটা দেখছো বন্ধুরা, এটা কিন্তু ওপরের খোসাটা আমি বের করে নিয়েছি। এটা ওই চোকলাটা ছাড়িয়ে নেবো সুন্দর করে। আর একটু আমুল দুধ লাগবে বন্ধুরা, তো তোমরা নাও দিতে পারো। আর লাগবে একটু চিনি, ব্যাস হয়ে যাবে কোকোনাট, ম্যাঙ্গো কোকোনাট। তো দেখো বন্ধুরা, কোকোনাটটা আমি চোকলাটা ছাড়িয়ে নেবো সুন্দর করে। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে জানিও বন্ধুরা, কেমন। তো দেখো, মোটামুটি আমার কোকোনাটের চোকলাটা পুরো ছাড়িয়ে নেওয়া হয়েছে। চোকলা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই বলে চোকলাটা কিন্তু ছাড়িয়ে নেবে। তো দেখো, এবার কোকোনাটটা ভালো করে আমি কেটে নেবো, কুচু কুচু করে একদম কাটবে, যেহেতু মিক্সিতে পেস্ট হবে। না কাটলে কিন্তু একটু দানা দানা থেকে যাবে। তো দেখো, আমার কাটা সব রেডি। আমি এবারে ম্যাঙ্গোটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নেব। এটা কিন্তু আমার বাড়ির গাছের আম বন্ধুরা, যা এখন রেসিপি দিয়েছি সবই আমার বাড়ির গাছের বন্ধুরা। তো দেখো, আমি কিন্তু ম্যাঙ্গোটা কেটে নেব সুন্দর করে। খুবই টেস্ট হয় বন্ধুরা, খুবই টেস্ট। মানে এটা, মানে কি বলবো, ধারণার বাইরে এতটাই টেস্টফুল হবে, তোমরা চিন্তা করতে পারবে না যে সামান্য এই দুটো উপকরণ দিয়ে এত সুন্দর একটা লাড্ডু তৈরি হয়ে যাবে। দেখো, ম্যাঙ্গোটা আমার কেটে নিয়েছি। এবার মিক্সির মধ্যে আমি আগে কোকোনাটটা পেস্ট করে নেবো। সুন্দর করে পেস্ট করতে হবে বন্ধুরা, মিহিন করে পেস্ট করবে। তোমাদের কাছে যদি ড্রাই কোকোনাট থাকে সেটা দিয়ে কিন্তু হবে, ঠিক আছে। তো দেখো, আমি কোকোনাটটা এবার ঢেলে নেবো সুন্দর করে। এবার এই মিক্সির মধ্যে আমি ম্যাঙ্গোটা পেস্ট করে নেবো। তো দেখো, ম্যাঙ্গোটা আমার নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে। এবার আমি পেস্ট করে নেবো সুন্দর করে। দেখো, পেস্ট হয়ে গেছে ম্যাঙ্গোটা। তো চলো এবার ওভেনে ফিরে যাই, ওভেনে কড়াই বসিয়ে দিই। দেখো, ওভেনে কড়াই বসিয়ে সামান্য একটু হাফ চামচের মতন আমি ঘি দিয়ে দিয়েছি। তো ঘিটা দেওয়ার পর আমি কোকোনাটটা আগে একটু নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নেবো। বেশি জল শুকানোর দরকার নেই, সামান্য একটু জলটা শুকিয়ে নিলেই হবে। তো দিয়ে দেবো তারপরে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, চিনি তো দিতেই হবে, চিনি ছাড়া তো হবে না। তো আমি একটা কোকোনাট নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি একদম ছোট্ট বাটির 1 বাটি চিনি নিয়েছি। পরে কিন্তু আমি আর 1 বাটি দিয়েছি, কেন এটা চিনিটা লাগবে, নাহলে কিন্তু একটা আট ভাব যেটা আসে সেটা কিন্তু আসবে না। তো দেখো, চিনিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো সুন্দর করে। দেখো, অনেকটাই জলটা টেনে গেছে চিনি দেওয়াতে, একটু আট ভাবও চলে এসছে। এবার দিয়ে দেবো আমি ম্যাঙ্গোটা ভালো করে মিহিন করে পেস্ট করবে বন্ধুরা, নালে কিন্তু ভালো লাগবে না। তো দেখো, ম্যাঙ্গোটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে খুব সুন্দর করে মিশ্রণটা, যাতে সব কিছুর মধ্যে ঢোকে। আর সুন্দর করে মানে যত নাড়াবে, যত এটা টানবে, ততই কিন্তু একটা আট ভাব আসবে, আর খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখো, মিনিট 10 মতন কিন্তু এরমভাবে তোমরা নাড়াচাড়া করতে থাকবে, যাতে নিচটা না লেগে যায় বন্ধুরা, সেই খেয়ালটা কিন্তু অবশ্যই তোমাদের রাখতে হবে।
এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো এলাচ দেবে না, কেন ম্যাঙ্গোর একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু তোমরা পাবে না এলাচ দিনে। কেমন, এলাচ কিন্তু ভালো লাগবে না এর মধ্যে। দেখো ভালো করে নাড়াচাড়া করছি। দেখো কতটা জল ছেড়ে গেছে, কিন্তু জলটা পুরোটাই টানাতে হবে, নাহলে কিন্তু আট ভাবটা আসবে না। খুবই টেস্ট হয় বন্ধুরা, খুবই টেস্ট হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো ম্যাঙ্গো কোকোনাট। তো দেখো মোটামুটি টেনে গেছে। আমি এবার দিয়ে দেবো 10 টাকা দামের একটা আমুল দুধ, যেটা আমি ঢেলে রেখেছিলাম, ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার এই আমুল দুধটাতে কিন্তু আট ভাবটা আরও ভালো চলে আসবে। তার জন্য বলছি আমুল দুধটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, আর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো দেখতেই পাচ্ছ কতটা আট ভাব চলে এসছে বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, দেখতে কত সুন্দর হয়েছে। তো চলো নামিয়ে নিই। দেখো নামিয়ে নিয়েছি, কালারটা শুধু একবার দেখো। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি মনে করো যে আমুল দুধের বদলে তোমরা শুকনো ড্রাই যে নারকেল থাকে, ওই নারকেল পেস্ট করে নিলে কিন্তু আরও টেস্ট লাগবে। তো আমার কাছে কিন্তু ড্রাই ছিল না নারকেল, তার জন্য কিন্তু আমি আমুল দুধ দিয়ে এটা কোট করেছি। কোট করলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে বন্ধুরা, ঠিক আছে। তো দেখো আমি কোট করে সব এক এক করে আমি সাজিয়ে নেব সুন্দর করে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। কালারটা অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ কালারটা হয়েছে। কোট না করলে কিন্তু ভালো লাগবে না দেখতে, আর খেতেও ভালো লাগবে অবশ্যই। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেল ম্যাঙ্গো কোকোনাট। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা। সুন্দর করে সাজিয়ে নেবে। আমি একটু বাদাম দিয়েছিলাম উপর থেকে, তো আমার কাছে যেরকম বাদাম ছিল আমি একটু কাজু আমন্ড একটু ছড়িয়ে দিয়েছিলাম। তোমাদের মতন ড্রাই ফ্রুটস দিয়ে তোমরা একটু সাজিয়ে নেবে সুন্দর করে, দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আজকে ম্যাঙ্গো কোকোনাট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর সবাই একটা করে লাইক দিয়ে সঙ্গে ভিডিও দেখবে, আর অবশ্যই ভালোবেসে একটু হাইপ দিয়ে দিও তোমরা। তো আজকে কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। একটু কাছ থেকে তোমাদের দেখাই, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, মানে এত সুন্দর দেখতে লাগছে, খেতে আরও সুন্দর লেগেছে বন্ধুরা, অবশ্যই তোমরা জানাবে। তো চলো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো সবাই, বাই।